আসসালামু আলাইকুম। হাইতু সাবা হইতে পড়া হচ্ছে দিনের সাথে খেলাফত কবুল করা। হযরত রাফে ইবনে আবু রাফে রহমতুল্লাহ বলেন, লোকেরা যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু খলিফা বানাইল, তখন আমি মনে মনে বলিলাম, এই ব্যক্তি তো আমার সেই সঙ্গী যিনি আমাকে দুই ব্যক্তির উপরও আমির না হইতে আদেশ করিয়াছিলেন, আর এখন নিজেই সমস্ত মুসলমানদের আমির হইয়া গেলেন। আমি আমার বাড়ি হইতে রওনা হইয়া মদিনায় পৌঁছাইলাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর সামনে আসিয়া আরজ করিলাম, হে আবু বকর, আপনি কি আমাকে চিনিতে পারিতেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, হ্যাঁ। আমি বলিলাম, আপনার কি সেই কথা স্মরণ আছে যা আপনি আমাকে বলিয়াছিলেন যে আমি যেন দুইজনের ওপরও আমির না হই, অথচ আপনি স্বয়ং সমগ্র উম্মতের আমির হইয়া গেলেন? অর্থাৎ আপনি আমাকে যে নসিহত করিয়াছিলেন স্বয়ং উহার বিপরীত করিতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হইয়া গিয়াছে, আর লোকেরা কুফরি ছাড়িয়াছে, বেশি দিন হয় নাই। আমার এই আশঙ্কা হইয়াছে যে আমি খলিফা না হইলে লোকজন মোরতাদ হইয়া যাইবে, তাদের মধ্যে মতবিরোধ দেখা দিবে। এই জন্য আমি খেলাফত অপছন্দ করা সত্ত্বেও উহা গ্রহণ করিয়াছি এবং আমার সঙ্গীরাও বারবার আমাকে পীড়াপিড়ি করিয়াছে। হযরত রাফে ইবনে আবু রাফে রাদিয়াল্লাহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু এইভাবে নিজের ওজর বর্ণনা করিতে লাগিলেন। অবশেষে আমিও খেলাফত গ্রহণ করার ব্যাপারে তার ওয়াজকে ও ওজরকে স্বীকার করিয়া লইলাম। কানাস খেলাফত গ্রহণ করার পর চিন্তাযুক্ত হওয়া। রাবিয়া খানদানের এক ব্যক্তি বলেন, তিনি জানিতে পারিয়াছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হওয়ার পর চিন্তাযুক্ত হইয়া নিজের ঘরে বসিয়া রইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তার ঘরে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহুকে এই বলিয়া তিরস্কার করিতে লাগিলেন যে, তুমি আমাকে খেলাফত গ্রহণ করিতে বাধ্য করিয়াছ, এবং অভিযোগ করিলেন যে লোকদের মধ্যে তিনি কিভাবে ফয়সালা করিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, আপনার কি জানা নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, শাসনকর্তা যখন সঠিক মেহনত করে এবং হক বা সঠিক বিষয় পর্যন্ত পৌঁছাইতে সক্ষম হয়, তখন সে দুই আজর ও সোয়াব লাভ করে। আর যদি সঠিক মেহনত করে কিন্তু হক বা সঠিক বিষয় পর্যন্ত পৌঁছাইতে না পারে, তবে সে এক আজর ও বা সোয়াব লাভ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু এই হাদিস শুনিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা লাঘব করিতে চাইয়াছেন। হযরত আব্দুর রহমান ইবনে আবু রাদিয়াল্লাহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু মৃত্যুরোগে আক্রান্ত হওয়ার পর তাহাকে বলিলেন, আমার শুধু তিনটি কাজের উপর আফসোস হয় যা আমি করিয়াছি। হায়, যদি আমি এই তিনটি কাজ না করিতাম! আর তিনটি কাজ আমি করি নাই। হায়, যদি আমি সেই তিনটি কাজ করিতাম! আর হায়, যদি আমি তিনটি বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিয়া লইলাম। এইভাবে হাদিসের পরবর্তী অংশ বর্ণনা করিয়া যাইয়া বলিয়াছেন যে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমার মনে চাইয়াছিল যদি সকিফা বনি সায়েদার বিন খেলাফতের বোঝা আমি এই দুই ব্যক্তির যে কোনো একজনের কাঁধে চাপিয়া দিতাম, অর্থাৎ হযরত আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তাহাদের একজন আমির হইত, আর আমি উজির ও পরামর্শদাতা হইতাম। আমি চাইয়াছিলাম, যখন আমি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে সিরিয়ায় পাঠিয়েছিলাম, তখন যদি হযরত ওমর রাদিয়াল্লাহুকে ইরাকে পাঠিয়ে দিতাম, তবে এইভাবে আমি ডানে বামে আমার উভয় হাত আল্লাহর রাস্তায় প্রসারিত করিয়া দিতাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করিয়া লওয়ার আকাঙ্ক্ষা অপূর্ণ রহিয়া গিয়াছে। তার মধ্যে একটি এই যে, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিয়া লইতাম যে, এই খেলাফতের দায়িত্ব কাহাদের মধ্যে থাকিবে, ইহাতে খেলাফতের যোগ্য লোকদের সহিত কেউ ঝগড়া করিতে পারিত না। আর আমার ইচ্ছা ছিল যে, যদি আমি তাহাকে জিজ্ঞাসা করিয়া লইলাম যে খেলাফতের বিষয়ে আনসারদের কোনো অংশ রহিয়াছে কিনা। আর আমার ইচ্ছা ছিল যে, যদি আমি ফুপু ও বোনের মেয়ের ভাগ্নি মিরাজ সংক্রান্ত মাসালা তাহাকে জিজ্ঞাসা করিয়া লইতাম, কারণ এই দুইজন সম্পর্কে আমার মনে প্রশ্ন ছিল। কানাস আমিরের জন্য তাহার পরবর্তী খলিফা নিযুক্ত করা। সাহাবাদের সহিত হযরত আবু বকর রাদিয়াল্লাহু পরামর্শ। হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান ও অন্যান্য আরও অনেকে বর্ণনা করেন যে, যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু অসুস্থতা বৃদ্ধি পাইল এবং তার ইন্তেকালের সময় নিকটবর্তী হইয়া গেল,
তখন তিনি হযরত আব্দুর রহমান ইবনে আবু রাদিয়াল্লাহু ডাকিয়া বলিলেন, আমাকে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সম্পর্কে বলো, তিনি কেমন? হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু বলিলেন, আপনি যে ব্যক্তি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করিতেছেন, আমাকে তাহাকে আমার অপেক্ষা আপনি অধিক জানেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, যদিও আমি বেশি জানি, তবুও তুমি বলো। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আরজ করিলেন, আপনি যতজনকে খেলাফতের উপযুক্ত মনে করেন তার মধ্যে তিনি সর্বোত্তম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহুকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, আমাকে হযরত ওমর রাদিয়াল্লাহু সম্পর্কে বলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু বলিলেন, আপনি তাহাকে আমাদের অপেক্ষা অধিক জানেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, হে আবু আব্দুল্লাহ। তবুও হযরত ওসমান রাদিয়াল্লাহু বলিলেন, আল্লাহর কসম, আমার জানা মতে তার বাইর অপেক্ষা উত্তম, এবং আমাদের মধ্যে তার সমতুল্য কেউ নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, আল্লাহ তাআলা তোমার উপর রহম করুন। আল্লাহর কসম, যদি আমি তাহাকে ছাড়িয়া দিতাম, অর্থাৎ খলিফা না বানাইতাম, তবে তোমাকে অতিক্রম করিতাম না, অর্থাৎ তোমাকে খলিফা বানাইতাম আর কাউকে নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এই দুইজন ছাড়া হযরত সাঈদ ইবনে যায়েদ, আবুল আওয়ার রাদিয়াল্লাহু আনহু, হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু এবং আরও অন্যান্য মুহাজির ও আনসারদের সহিত পরামর্শ করিলেন। হযরত উসাইদ রাদিয়াল্লাহু বলিলেন, আল্লাহর কসম, আমি আপনার পর তাহাকে সর্বোত্তম মনে করি। যে সমস্ত কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, হযরত ওমর রাদিয়াল্লাহু সেই সমস্ত কাজে সন্তুষ্ট হন, এবং যে সমস্ত কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, হযরত ওমর রাদিয়াল্লাহু সেই সমস্ত কাজে অসন্তুষ্ট হন। তার ভিতর ও তার বাইরে হয়ে অপেক্ষা উত্তম। খেলাফতের জন্য তার অপেক্ষা শক্তিশালী শাসনকর্তা আর কেউ হইতে পারে না। হযরত উমর রাদিয়াল্লাহুকে খলিফা নিযুক্ত করার উপর লোকদের আপত্তি ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর উত্তর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবা রাদিয়াল্লাহু আনহুম জানিতে পারিলেন যে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু ঘরে প্রবেশ করিয়া তাহার সহিত নির্জনে আলাপ আলোচনা করিয়াছেন। সুতরাং তাহারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু খেদমতে হাজির হইলেন। তাহাদের মধ্য হইতে এক ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু কঠোরতা সম্পর্কে জানা সত্ত্বেও তাহাকে আমাদের খলিফা নিযুক্ত করিতেছেন। এই ব্যাপারে আপনার রব যখন আপনাকে জিজ্ঞাসা করিবেন, তখন আপনি কি জবাব দিবেন? এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, আমাকে বসাও। তোমরা কি আমাকে আল্লাহ সম্পর্কে ভয় দেখাইতেছ? যে ব্যক্তি তোমাদের ব্যাপারে জুলুমের পাথায় লইয়া আল্লাহর নিকট যাইবে, সে অকৃতজ্ঞ হোক। আমি আমার পরদিগরকে বলিব, আয় আল্লাহ, তোমার মাখলুকের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে আমি মুসলমানদের খলিফা বানাইয়াছিলাম। আমি তোমাদেরকে যে কথা বলিলাম আমার পক্ষ হইতে, তা তোমাদের পিছনে সমস্ত লোকদের জানিয়ে দাও। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু শুইয়া পড়িলেন এবং হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহুকে ডাকিয়া বলিলেন, দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াজ হে অঙ্গীকার যা আবু বকর ইবনে কুফাফার তার দুনিয়া সে জীবনের শেষ মুহূর্তে দুনিয়া হইতে বিদায় হইবার সময় এবং আখেরাতের জীবনের প্রথম মুহূর্তে আখেরাতে প্রবেশের সময় করিয়াছেন। সেই যে মুহূর্তে একজন কাফের ঈমান গ্রহণ করে এবং ফাজের ব্যক্তির বিশ্বাস হইয়া যায় এবং মিথ্যাবাদী সত্য কথা বলিতে আরম্ভ করে। আমি ওমর ইবনে খাত্তাবকে আমার পরে তোমাদের খলিফা নিযুক্ত করিলাম। তোমরা তার কথা শুনিবে এবং মান্য করিবে। আমি আল্লাহ ও তার রাসূল, তার দিন ও নিজের এবং তোমাদের ব্যাপারে কল্যাণ কামনায় কোনো প্রকার ত্রুটি করি নাই। যদি খলিফা হওয়ার পর ওমর ইনসাফ করিয়া থাকে, তবে আমি তার ব্যাপারে এই ধারণাই রাখি এবং তার ব্যাপারে ইহাই জানি। আর যদি সে পরিবর্তন হইয়া যায়, তবে প্রত্যেক ব্যক্তি তার আপন গুনাহের বদলা পাইবে। আমি কল্যাণই কামনা করিয়াছি, গায়েবের খবর আমার জানা নাই। অর্থাৎ আর যারা আল্লাহর হক ইত্যাদি নষ্ট করিয়া জুলুম করিয়াছে, অচিরেই তারা জানিতে পারিবে যে কেমন স্থানে তাদেরকে ফিরে যাইতে হইবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু হুকুমে হযরত ওসমান রাদিয়াল্লাহু সেই অঙ্গীকারপত্রের উপর মোহর লাগিয়া দিলেন। কোনো কোনো বর্ণনাকারী ইহাও বলিয়াছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু এই পত্রের প্রথম অংশ লেখাবার পর হযরত ওমর রাদিয়াল্লাহু নাম লেখা বাকি ছিল। এমত অবস্থায় কারোর নাম উল্লেখ করার পূর্বে তিনি অজ্ঞান হইয়া গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু লিখিয়া লইলেন যে, আমি তোমাদের উপর ওমর ইবনে খাত্তাবকে খলিফা নিযুক্ত করিলাম। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু জ্ঞান ফিরিলে তিনি বললেন, যা লিখিয়াছ তো আমাকে পড়িয়া শোনাও।
হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনিয়া শুনাইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকবীর দিলেন এবং বলিলেন, আমার ধারণা হয় তোমার মনে এই আশঙ্কা সৃষ্টি হইয়াছিল যে যদি এই অজ্ঞান অবস্থায় আমার প্রাণ বাহির হইয়া যায় তবে লোকদের মধ্যে খেলাফতের বিষয় লইয়া মতবিরোধ সৃষ্টি হইতে পারে। আল্লাহ তাআলা তোমাকে ইসলাম ও মুসলমানদের পক্ষ হইতে উত্তম বদলা দান করুন। আল্লাহর কসম তুমিও এই খেলাফতের উপযুক্ত। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আদেশে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সেই অঙ্গপত্র মোহর লাগিয়া বাইরে আসিলেন। তাহার সহিত হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ও হযরত উসাইদ ইবনে সাইদ কুরামি রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু লোকদের উদ্দেশ্যে বলিলেন, এই অঙ্গীকারপত্রে যার নাম রহিয়াছে তোমরা কি তার হাতে বায়াত হইবে? লোকেরা বলিল, হা। কেউ একজন বলিল, আমরা সেই ব্যক্তির নাম জানি, তিনি ওমর ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিয়াছিলেন। সুতরাং সকলেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত হইতে অস্বীকার করিল এবং রাজি হইয়া তার বায়াত হইয়া গেল। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে একত্রে ডাকিয়া অনেক কিছু ওসিয়াত করিলেন। ইহার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহার নিকট হইতে চলিয়া গেলেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উভয় হাত উঠাইয়া এই দোয়া করিলেন, হে আল্লাহ, আমি এই কাজের দ্বারা মুসলমানদের উপকার ও কল্যাণের ইচ্ছা করিয়াছি। আমার এই আশঙ্কা ছিল যে যদি আমি ওমরকে খলিফা না বানাই তবে মুসলমানগণ আমার পরে ফিতনায় লিপ্ত হইয়া যাইবে। এই জন্য আমি যা করিয়াছি তা আপনি ভালো করিয়াই জানেন। সঠিক ফয়সালা করার ব্যাপারে আমি যথাসাধ্য চেষ্টা করিয়াছি এবং তাহাদের মধ্যে যে ব্যক্তি সর্বোত্তম ও শক্তিশালী ও মুসলমানের মধ্যে সর্বাপেক্ষা অধিক কল্যাণকামী ছিল আমি তাহাকে তাদের শাসনকর্তা নিযুক্ত করিয়াছি। আমার জন্য তা আপনার নির্ধারিত মৃত্যুর সময় উপস্থিত হইয়া গিয়াছে। হায় আল্লাহ, আপনি ইহাদের মধ্যে আমার স্থল বিষয়ক হইয়া যান। উহারা সকলে আপনার বান্দা। ইহাদের কপালের চুল আপনার হাতে ধরা রইয়াছে। তাহাদের শাসককে তাহাদের জন্য নেক ও সৎ বানাইয়া দিন এবং তাহাকে আপন খোলাফায়ে রাশিদের মধ্যে সামিল করিয়া দিন, যেন সে নবী রহমতের পথ ও তার পরবর্তী নেক লোকদের পথের অনুসারী হয় এবং তার প্রজাদেরকে তার জন্য নেক ও সৎ বানিয়ে দিন। কানাস আলহামদুলিল্লাহ হাইতুসাবাতে রাদিয়াল্লাহু আনহু হইতে পড়া হইয়াছে। আজকে আর না, আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, ওইটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন।